জামাত ইসলামী সেই কমিটমেন্টের উপর আছে এবং থাকবে ইনশাআল্লাহ। 2014 সালের নির্বাচনে 154 জন বিনা ভোটে ঘোষণা দিয়ে দিল, এবং রাশেদ যে বলছিল যে কুকুর এবং অন্যান্য পশু, ওটা 2014 সালের নির্বাচনে কেন্দ্রের ছবি সহ প্রকাশিত হয়েছে, এবং 43টা কেন্দ্রে একটি ভোটও পড়ে নাই। গাইবান্ধার পলাশবাড়ি এবং আপনার সাদুল্লাহপুর সহ সাতক্ষীরার কয়েকটা উপজেলা ভোটে করতে পারেনি। ভোট করছে 3 দিন 1 সপ্তাহ পরে র্যাব পুলিশ দিয়ে। 7 জানুয়ারি নির্বাচনে বাংলাদেশের প্রায় সব বিরোধী দল ঐক্যবদ্ধ আমরা ছিলাম, কিন্তু সরকার বিভিন্নভাবে, বিশেষ করে পার্শ্ববর্তী দেশের একেবারে বলা যায় সক্রিয় সরাসরি ভূমিকা রাখার কারণে তারা বাংলাদেশের জনগণের মতামতের প্রতি তোয়াক্কুল করে নাই, কিন্তু তাদের মনমতো সরকারের দল আনার জন্য তারা ভূমিকা পালন করেছে। বিরোধী দল রাজনৈতিক ভূমিকায় সক্রিয় সচেতন ছিল, কিন্তু হয়তোবা আমাদের রাজনৈতিক সব দল মিলে যেভাবে আরো ভূমিকা রাখার, সেটার ভিন্ন ত্রুটি এক একজন একেবারে বিশ্লেষণ করে। কিন্তু আলহামদুলিল্লাহ 7 জানুয়ারি নির্বাচনের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে বিরোধী দল ভূমিকা রেখেছে। আজকে আমি এই কথাই বলতে চাই যে আমরা একটি রাজনৈতিক দল হিসেবে ভূমিকা রেখেছি। আপনারা দেখেছেন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ অনেক ত্যাগের মুখোমুখি হয়েছে। কোন প্রলোভন মশালাকা দিয়ে জামাত ইসলামের কোন নেতা জেল থেকে বেরো হয়নি, এই জাতির কাজও নেই। ওনারা দেশে জনগণের জন্য কাজ করেছে, এবং জামাত ইসলামী সেই কমিটমেন্টের উপর আছে এবং থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলে আমাদের শত্রু নাই, কারণ দেশপ্রেমিক দল হিসাবে সব দলকে নিয়ে আমরা চলব। আদর্শের প্রশ্নে আমার ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশের প্রশ্নে, জনগণের ভোটাধিকারের প্রশ্নে এক টেবিলে বসতে অসুবিধা নেই। 1966 সালে বা 67 সালে শেখ মুজিবুর রহমান, সাইয়েদ আবুল আলম মওদুদী, অধ্যাপক গোলাম আজম একই টেবিলে বলে রাজনৈতিক বক্তব্য দিয়েছেন আইয়ুব খানের বিরুদ্ধে। আমার মুখের কথা নয়, ছবি আছে। জামাত ইসলামী সেই কমিটমেন্টের উপর আছে এবং থাকবে ইনশাআল্লাহ।